এইভাবে আর কতদিন যাবে কর্তাবাবু? আমাদেরকে তো কিছু না কিছু একটা করতেই হবে। হ্যাঁ, সেই জন্য তো তোমাদের আজ এখানে ডাকা হয়েছে। একের পর এক গ্রামের লোকেদের যেভাবে মৃত্যু হচ্ছে, সেভাবে চলতে থাকে তো গ্রামটা পুরো কয়েক মাসেই সর্বনাশ হয়ে যাবে। কর্তাবাবু, আপনি কি শুনেছেন? আজ সকালে মোড়ল মশাই আর তার পরিবার সহ গ্রাম ছেড়ে শহরে চলে গেছেন। হ্যাঁ, ভোর সকালে মোরুল আমাকে বলতে এসেছিল। আমি ওকে কত করে বোঝালাম যে শহরে যাস না, শহরে গেলে কি আর সমস্যার সমাধান হবে। সে বলল, এখানে থেকে আমি আমার একটা ছেলেকে হারিয়েছি, আর কাউকে হারাতে চাই না। তখন আর আমি কিছু বলতেই পারলাম না। মোরুলের যুবক ছেলের অকাল মৃত্যু দেখে সে অনেকটা মনে মনে ভেঙে পড়েছে। তা কর্তাবাবু, এখন আমরা সেই চোখ তোলা পিশাচের হাত থেকে কিভাবে রক্ষা পাবো? হ্যাঁ, সেইটাই বলছি। আজ আমি কুসুমপুর গ্রামের কবিরাজ মশাইয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তা কবিরাজ মশাই বলল, আমাদের গ্রামের সেই মরা বট গাছে নাকি চোখ তোলা পিশাচগুলো বসবাস করে। তাদেরকে বন্দি করতে হলে ঠিক রাত 12টায় একটি যুবক ছেলেকে দিয়ে সেই গাছের গোড়া থেকে এক খামচা মাটি নিয়ে আসতে হবে। এইটাই একমাত্র উপায় তাদের নজর থেকে আমাদের গ্রামটা রক্ষা করার। কিন্তু কবিরাজ মশাই বলেছে, যে যাবে তার সঙ্গে অঘটন ঘটতে পারে। কর্তাবাবুর মুখে এরকম কথা শুনে গ্রামের লোকেদের মুখ কেমন যিনি কালো হয়ে গেল। এমনকি তার ভিতর কয়েকজন ভয়েতে কাঁপতে লাগলো। কর্তাবাবু, আপনি কি বলছেন? জেনে শুনে কে মরণের ফাঁদে পা দিবে বলুন? গ্রামের লোকেদের এই অবস্থা দেখে তখন পাশেই বসে থাকা নীতিশ বলে উঠল, আমি যাব কর্তাবাবু, আমি যাব। আপনাদের গ্রামকে রক্ষা করতে আমি সেই বটগাছের তলা থেকে মাটি নিয়ে আসবো। এইসব কি বলছো তুমি বাবা? তুমি তো শহর থেকে এসেছো, তুমি তো গ্রামের পোস্ট মাস্টার। না না না, তোমার জীবন আমরা এভাবে বিপদে ফেলতে পারি না। না কর্তাবাবু, আমি ঠিক করতেও পারবো, আমার কিছুই হবে না। আপনি একবার অনুমতি দিন। সকল গ্রামবাসীরা নীতিশকে সেই বটগাছের নিচে না যেতে দিয়ে সবাই গ্রাম ছেড়ে চলে যেতে চাইছিল, কিন্তু নীতিশ সেটা মেনে নিল না। নীতিশের কথা মতে গ্রামবাসীরা সবাই চলে গেল, আর নীতিশও বাড়ি ফিরে আসলো। আজ রাত 12টায় নীতিশ সেই বটগাছের তলায় যাবে। এখন সে খেয়ে দিয়ে শুয়ে শুয়ে রাত 12টার অপেক্ষা করতে লাগলো। শুয়ে শুয়ে অনেক কিছু ভাবতে ভাবতেই কখন যে রাত 12টা বেজে গেল সে বলতেই পারে না। চায়ের দোকানে দেওয়া কথা মতেই সে ঠিক রাত 12টায় বাসা থেকে বেরিয়ে আসলো। বাসা থেকে বেরিয়ে সোজা গ্রামের সেই মরা বটগাছের দিকে যেতে লাগলো। চারিদিকে কালো ঘুটঘুটো অন্ধকার, তার মধ্যে আবার ঝিপঝিপে বৃষ্টি। আজকে রাত যেন সত্যি ভয়ানক হতে চলেছে। ছোটবেলা থেকেই নীতিশ খুব সাহসী, ভূত প্রেতকে একটুও ভয় করে না। কিন্তু এখন যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছে ততই তার একটু একটু করে ভয় অনুভব হচ্ছে। বলতে গেলে এই গ্রামে কোনো সাহসী যুবক ছেলে নেই, কারণ 2 বছর থেকে নীতিশ এই গ্রামে পোস্টমাস্টার হিসেবে রয়েছে। এর মধ্যে একটাও সাহসী যুবক ছেলেকে দেখতে পানাই। সেই জন্য নীতিশ গ্রামের লোকেদের জন্যে নিজের জীবন ঝুঁকিতে ফেলছে। প্রায় মিনিট 10 হাঁটার পর নীতিশ সেই মরা বটগাছের কাছে এসে পেল, কিন্তু বটগাছটা দেখে তেমন একটা ভয়ঙ্কর লাগছে না। সেই জন্য নীতিশ থমকে দাঁড়িয়ে বটগাছের দিকে তাকিয়ে আছে। এখানকার চারিদিকের পরিবেশ দেখে তো মনে হচ্ছে না এখানে কোনো ভূত প্রেত থাকে। তা কে এই গ্রামের লোকেদের একের পর এক নৃশংসভাবে হত্যা করছে? হঠাৎ পেছন দিক থেকে কে যিনি বলে উঠল, গ্রামের লোকেদের আমরা হত্যা করেছি, আর আজকেও করব। হা হা হা। আপনারা আপনারা তো এই গ্রামের লোক,
আপনারা এইভাবে গ্রামের লোকেদের একের পর এক নৃশংসভাবে হত্যা করছেন? হ্যাঁ, আমরাই হত্যা করেছি। কিন্তু কেন? আপনারা কেন এভাবে নিরপরাধ গ্রামের লোকেদের হত্যা করেছেন? আমরা এই গ্রামটা শহরের বিল্ডারের কাছে বিক্রি করে দিব, সেই জন্যই এভাবে হত্যা করেছি, যাতে পুরোটাই দোষ ভূত প্রেতের উপরে যায়। আর ভূত প্রেতের ভয়ে সকল গ্রামবাসীরা যাতে গ্রাম থেকে পালিয়ে যায়। তাহলে তোরাই মানুষ রূপে এই ভয়ঙ্কর বিশ্বাস, তোরাই গ্রামের লোকেদের এভাবে হত্যা করিস? তোদের কাউকে ছাড়বো না আজ। এই হারামজাদাকে ধর, এটাকেও মেরে গাছে ঝুলিয়ে রাখবো। সে বলে নীতিশ তাদের দিকে এগিয়ে যেতেই হঠাৎ পিছন দিক থেকে কেউ যিনি একটা বাঁশ নিয়ে জোরের সাথে নীতিশের মাথায় বাড়ি মারল। সঙ্গে সঙ্গে নীতিশ বেহুশ হয়ে মাটিতে পড়ে গেল। তার চোখ দুটো লাহে লাহে বন্ধ হয়ে আসলো। নে বেটা নে, শালা আমাদেরকে ধরতে এসেছে। প্রায় 1 ঘন্টা পর নীতিশের হুঁশ ফিরে আসলো। সামনের দিকে তাকাতেই দেখে 2টা বিভদ্র চেহারার ভূত দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে গাছের ডালে তাকাতেই দেখে সেই শয়তান নরপিশাচগুলো মুন্ডু কেটে গাছের ডালে ঝুলিয়ে রেখেছে। এইসব দেখে নীতিশের আর কিছু বোঝার বাকি রইল না। এই ভূতগুলোই হলো গ্রামের নিষ্পাপ লোক, যাদেরকে নৃশংসভাবে হত্যা করে গাছের ডালে ঝুলিয়ে রেখেছিল। হঠাৎ ভূতগুলো কোথাও যিনি উধাও হয়ে গেল। সঙ্গে সঙ্গে নীতিশ দৌড়ে গ্রামের দিকে যেতে লাগলো। পরের দিন সকালবেলা নীতিশের মুখে রহস্যের আসল সত্যটা গ্রামবাসীরা সবাই শুনল। এরপর থেকে গ্রামের কোনো লোকেরই এভাবে হত্যা হয় নাই।